জগন্নাথ দেবের জন্মদিনে বিশেষ একটি উপহার দিয়ে পুজো হয় পুরীর মন্দিরে। 1000 বছরের পুরনো রীতি। জন্মদিনেই ধুম জ্বর আসে জগন্নাথ দেবের। কোন ওষুধ দিয়ে সারানো হয়, যার ছোঁয়ায় সব কঠিন অসুখ দূরে চলে যায়? পুরীর মন্দিরের এই অজানা রীতিগুলো জানেন না অনেকেই। এই মন্দিরে মাটির নিচে রয়েছে কোন গুপ্তধন? স্নানযাত্রা এলে তবেই খুঁড়ে বার করা হয়, এমন কি আছে জানেন? পুরীর শ্রীধামে স্নানযাত্রার মাহাত্ম্য শুনুন আজকের এই ভিডিওতে। 108 কলসি জলে স্নান করে এরপরই জ্বর আসে 3 ভাই বোনেরই। সর্দি জ্বর হওয়ার কারণে তাদের এই সময় মন্দিরের অন্য একটি ঘরে আলাদা করে রাখা হয়। রাজবৈদ্যের দেওয়া ওষুধ ও পথ্য খেয়ে 15 দিন পরে আবার বাইরে আসেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। পবিত্র ফুলরি তেল ব্যবহার করে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে সুস্থ করার প্রক্রিয়া চলে। রীতিটি 1000 বছরের পুরনো। এই রীতি অনুযায়ী প্রতি বছরই ফুল দিয়ে একটি ভেষজ ওষুধ বানানো হয়। কি কি উপাদান লাগে জানেন? তিল তেল, বেনার মূল, সুগন্ধি ফুল যেমন জুই, মাল্লি, চন্দন কাঠ। এরপর এই তেলটি 1 বছর ধরে মাটির হাঁড়িতে করে মাটির নিচে রেখে দেওয়া হয়। স্নানযাত্রার পর মাটি খুঁড়ে বের করা হয় এই তেলটিকে। মন্দিরের আনসারা ঘরে 3 দেবদেবীকে এই তেল মাখানো হয়ে থাকে। রাহুলেখা ও চিতালাগি আচারের পর সেবাকর্তা বা সেবায়েতরা দেবদেবীদের রোগ থেকে সারিয়ে তুলতে চিকিৎসা শুরু করেন। ফুলুরি তেলে মালিশের জেরেই সেরে ওঠেন দেবদেবীরা। তারপরই ভক্তদের দেখা দেন। রথযাত্রার আগের দিন আনসারা বেদিতে নবযৌবন বেশে দেখা যায় তাদের 3 ভাই বোনকে। স্নানযাত্রার পরের দিন থেকে পুরীধামের দরজা বন্ধ করে দেওয়া হয়। অসুস্থ অবস্থায় ভগবান ভক্তদের দর্শন দেন না। রাজবৈদ্যদের সেবা চিকিৎসায় সুস্থ হয়ে নবযৌবন বেশ ফিরে পান। পুরীতে 12 বছর অন্তর অন্তর নবকলেবর হয়। স্কন্দ পুরাণ অনুযায়ী রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এই দিনেই। তারপর থেকেই এই স্নানযাত্রা উৎসব শুরু হয়। ভক্তদের কথায় স্নানের পর কাঁপুনি দিয়ে জ্বর আসে জগন্নাথ দেবের। লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগতের নাথ। এই সময় করা হয় অঙ্গরাগ, অর্থাৎ ভেষজ রং দিয়ে জগন্নাথ দেবকে রাঙানো হয়। এই পর্বে গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। এবছর এই স্নান পূর্ণিমার তিথি শুরু হয়েছে 10ই জুন মঙ্গলবার 11:37। তিথি শেষ হচ্ছে বুধবার দুপুর 1:14। তাই উদয় তিথি অনুসারে দেব স্নান পূর্ণিমা পালিত হচ্ছে 11ই জুন বুধবার। এই স্নানযাত্রা উপলক্ষে এই সময়টা অসংখ্য ভক্ত পুরী যান। বলা হয় এদিন পুরীতে আপনি যদি উপস্থিত থাকেন তাহলে সব পাপ ধুয়ে যায়। এই সময় ভক্তরা দেবতা দর্শন পান না ঠিকই, কিন্তু মনে মনে তারা ডাকেন জগন্নাথ দেবকে। তিনি মনের শান্তি দেন। প্রথম